হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু পিসি আর মৌদিদি চলে এসছে আমাদের বাড়িতে, আর এখন হচ্ছে লাঞ্চ। আর এখন থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আসলে জামাই ষষ্ঠীতে পিসি আর মৌদিদি আসতে পারেনি, তাই কিন্তু ওরা এই দুদিন পরেই এলো। তো দুপুরবেলা কিন্তু একটু খাওয়া দাওয়া হলো, আর তারপরেই কিন্তু চলে এলাম ছাদে। ঘরে এত গরম লাগছিল, ছাদে কিন্তু এসে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে। আর পিসি আজকে এসেছিল, ওই ছাদে এতগুলো গাছ আছে ভিডিওতে দেখেছে, কিন্তু সামনে দেখেনি, ওই জন্য দেখতে। তাই পিসিকে দেখালাম ওই দুটো আম গাছ কত বড় বড়, কিন্তু ওতে কিন্তু একটা আম হয়নি। আর এই আম গাছটা কত ছোট, এতে দুটো আম হয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে না, এই থোকা থোকা টগর ফুলগুলো হয় ওটার গাছ। একসাথে কত কুড়ি হয়েছে দেখো, মানে একসাথে যখন সবকটা ফুল ফুটবে দারুণ দেখতে লাগবে কিন্তু। আর এটা হচ্ছে লিচু গাছ, এইগুলো সব পিসিকে দেখাচ্ছিলাম। আর আমাদের সাথে তো দেখতেই পাচ্ছ পুক্কু আছে, আর ও কিন্তু সব গাছগুলোর সম্পর্কে আরও বেশি ভালো করে জানে, কারণ ও সারাক্ষণ থাকে এগুলোকে জল দেওয়া, এগুলো সব করে। তো ও আবার সব বলে দিচ্ছিল পিসিকে। আর পিসি দেখে থেকে বললো যে আমাকে সামনে বর্ষাকাল আসলে একটা করে ডাল দিস, আমিও পুঁতবো। আর পুকুরে এই বিকালের এই কাজটা হচ্ছে গাছে গাছে জল দেওয়া। ও খুব ভালোবাসে, আসলে দুই ভাই বোনই ভালোবাসে দিতে। পুচকে জন আজকে নেই, তাই ওই দিচ্ছে। আর জ্যাঠাও দেয়, ওই তো সবাই মিলে আর কি এটা দেয়, সবারই ভালো লাগে বেশ। তো এই, আর তোমাদেরকে বললামই যে রথে কিন্তু আমাদের এখানে রথের মেলা বসে, তখন কিন্তু আরও বেশ কিছু গাছ এনে মা লাগাবে, আরও বেশ ভালো লাগবে। তারপরে কিন্তু মৌদিদিরা চলে গেল, আর আমিও রেডি হয়ে নিলাম। আর আমিও কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ রেডি হয়ে চলে এলাম এই বাড়ি। এই জাস্ট বাড়িতে এলাম, আর সবার আগে ফ্রেশ হলাম। গরম কমছে না গো, একটু বৃষ্টি নেই, কিছু নেই, আর পারা যাচ্ছে না। আর আজকে কিন্তু সারাদিন পরেই এখন তোমরা আমাকে দেখতে পেলে। আসলে ওই বাড়িতে থাকলে কি হয় বলো তো, গল্প আড্ডা এত বেশি হয় না, তখন আর ভিডিও করা হয় না, একদম সত্যি কথা। যাই হোক, দেখো ওই টাইমটা এনজয় করাটা তো বেশি ইম্পর্টেন্ট, ভিডিও তো চলবেই, ওই জন্য আর তখন ভিডিও করিনি। বাড়ি চলে আসলাম, এই এবার ফ্রেশ হয়ে গেছি। আর আসার সময় একটু বাজার করেও এলাম, কারণ বাজারটা করে না আনলে কালকে থেকে আবার রান্না ঠান্না রয়েছে, তো সেই জন্য বাজারটা করে আনলাম। কি কি বাজার করেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। যদিও এখন টুকটাক কাজ রয়েছে, ভাতটা বসাবো, আর লাল শাকটা এনেছি, ওটা কেটে রাখবো। তো চলো আগে কী কী বাজার করে আনলাম সেটা দেখাই। এই যে একটু সবজি টবজি নিয়ে এলাম, আর এই যে লাল শাকটা এখন কেটে রাখবো, নাহলে না কাটতে গেলে সকালে দেরি হয়ে যায়। আর দেখো এই যে এই পাঁপড়টা আর এই পাঁপড়, মাধুরী পাঁপড় কিন্তু আছে, কিন্তু এইগুলো বেশি ভালো লাগে, ওই জন্য এই যে এগুলো আমি খুব খাই, ওই জন্য এগুলো নিয়ে এসেছি। এই আর কি, এই টুকটাক বাজার করে নিয়ে এলাম। এই যে চিকেন মা দিয়ে দিয়েছে, এই যে ভাতটা বসিয়ে দিলাম, চিকেন তো দিয়েই দিয়েছে, শুধু ভাত আর চিকেন দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে। আজকে ভাবলাম বেশ অনেক দিন পরে শাকটা যেরকম কাটছি, ওর সাথে সাথে তোমাদেরকে আজকে কিছু শোনাই। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এটা পার্বতী মোদকেরই লেখা। কিছু কিছু ক্ষেত্রে অহংকার থাকা ভালো। বলা হয় অহংকার পতনের মূল, কিন্তু কিছু ক্ষেত্রে অহংকার থাকা ভালো। আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, যা আপনি নিজ গুণে নিজের চেষ্টায় অর্জন করেছেন, যার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, যার জন্য আপনি অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেছেন, যার জন্য আপনাকে কিছু শখ শৌখিনতা বাদ দিতে হয়েছে, যে অ্যাচিভমেন্টের জন্য আপনাকে রীতিমতো সাধনা করতে হয়েছে, সেই অ্যাবিলিটি আপনাকে কেউ পাত সাজিয়ে সামনে এনে ধরেনি। অনেক না পাওয়ার বিনিময় আপনাকে সেই উচ্চতাটা অ্যাচিভ করতে হয়েছে। তাই সেটা আপনার অহংকারের বিষয় হওয়াই উচিত।
সব সময় সব ক্ষেত্রে বিনয়ের অবতার হওয়া কাজের কথা নয়, বরং নিজেকে নিয়ে একটু অহমিকা রাখুন, আত্মমর্যাদা রাখুন। নিজেকে কতখানি ধরে রাখবেন আর কতখানি ছাড়বেন সেটা নিজে নিয়ন্ত্রণ করুন। তাহলে দিন শেষে টেকেন ফর গ্র্যান্টেড হওয়ার জন্য হাহুতাশ করতে হবে না। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তবে আমারও কিন্তু একমত যে সব ক্ষেত্রে কিন্তু অহংকার পতনের মূল নয়। যেটা আমরা নিজের চেষ্টায় অর্জন করছি, যেটার জন্য হয়তো অনেক কিছু ছেড়ে দিতে হচ্ছে, সেটা নিয়ে অহংকার কিন্তু করাই যায়। আর যদি শুধুই অহংকার পতনের মূল হতো তাহলে তো অহংকার শব্দটা হতো না, বলো? অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদের অহংকার করা উচিত বা অহংকার থাকা উচিত, তবে এটাও ঠিক সেটাকে কিন্তু মাথার ওপরে উঠতে দিলে চলবে না, তবে সেটা কিন্তু অহংকারের পতনের মূলই হয়ে দাঁড়াবে। কি বলো তোমরা? যাই হোক, এটা শোনাতে শোনাতে কিন্তু আমার দেখো কাজও কমপ্লিট হলো, এগুলো সব গুছিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।